হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো কাল রাত্রিরে আমি গল্পের বইটা পড়ছিলাম। বইটার নাম হচ্ছে তিব্বতী পুঁথি। এই ধরনের গল্পের বই হাতে পেলে যতক্ষণ না শেষ করব আমার তো ঘুম নেই। আর এই ফুলের তোড়াটা কালকে আমি মাকে দিয়েছিলাম। সকালে উঠে দেখছি ফুলগুলো মোটামুটি বেশ তাজাই আছে। এই সাদা গোলাপটা একটুখানি মূর্ছে যাচ্ছিলো, তার থেকেই কয়েকটা পাপড়ি পড়েছে। আর তারপরে ঘরের কিছু কাজ করে নিয়ে চলে গেলাম বাইরে, রোদে জামা কাপড়গুলো দেওয়া ছিল সেগুলো দেখতে। ভুললেকে সকালে টিফিনটাও দিয়ে দিলাম। আজকে মার বোন বাড়ি ছিল না, তাই সব কাজের দায়িত্ব মোটামুটি আমার ওপরেই। এরপরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফুলের তোড়াটাকে নিয়ে বসলাম। যে ফুলগুলো শুকিয়ে গেছিলো সেগুলোকে ফেলে দিলাম আর জলটা চেঞ্জ করে দিলাম। এরপরে ভুল্লু ঘুমিয়ে পড়লো আর আমি জামা কাপড়গুলোকে ভাঁজ করতে শুরু করে দিলাম। আর এরপরেই দেখি হঠাৎ করে নড়ে উঠলো ভুল্লু। তো গিয়ে ওর পাশে দাঁড়াতে দেখলাম না, স্বপ্ন দেখেছে। মাঝে মাঝেই স্বপ্ন দেখলেও এরকম একটু করে থাকে। তো তারপর আবার বাকি জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর কালকে যে রাত্রির আধা গল্পের বইটা পড়েছিলাম সেটাও কিছুটা পড়া বাকি ছিল, তাই ভাবলাম যে এরপরে গল্পের বইটাকেই পড়বো। তো এরপরে জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার পরে দেখো কি সুন্দর পা দুটোকে হাত দিয়ে মুড়ে ঘুমাচ্ছে। আর এরপরে আমি গল্পের বইটাকে নিয়ে বসে পড়লাম। গল্পের বইটা বেশ কিছুটা পেজ পড়া হয়েছে আজকে। আর খাওয়ার পরে একটু মিষ্টি খাওয়ার তো ইচ্ছা সবারই হয়, তো এই জন্য ফ্রিজে ছিল একটা গোলাপ জামুন, তো ওটাকে নিয়েই বসে পড়লাম। অনেক কটাই পেজ পড়া হলো আজকে, পুরোটা কমপ্লিট করা হয়ে ওঠেনি কারণ অল্প অল্প করে পড়ছি। বইটা কিন্তু আমার বোন ধার এনেছিল এক দিদির কাছ থেকে, ওর তো পড়া হয়ে ওঠেনি, আমিই পড়ে ফেললাম। আর আজকে কদম গাছের একটা পাতা পেয়েছিলাম সকালে, ভেবেছিলাম এটাতেই কিছু ড্র করব। কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে আমি আঁকাটা শেয়ার করব।